তো বন্ধুগণ পৌঁছে গেছি চৌধুরীহাট, আর দোকানও নাগে ফেলাছি। আজকে বাজার তো পুরো একদম রমরমা দেখতে লাগছে। গুড মর্নিং গাইস, তো কেমন আছেন সবাই? আশা করুন আছেন সবাই ভালো। তো গাইস 4:53 হয়ে গেছে আর আমরা ফজরের নামাজ পড়ার জন্য বেরোলাম। তো চলো তাড়াতাড়ি আজান পড়ে গেছে আর সাহিত্য উঠপেড়ে না চাই। এই দেখো এলা শনিমায় উঠিল কতক্ষণ দেখাতে নেই ফটাফট চল। A few moments later. তো গাইস গুড মর্নিং অ্যাগেন। আর ফজরের নামাজ পড়িয়ে আসিয়ে আমি একদম ঘুমাইছং আর এলা শনি উঠলাম। উঠিয়ে দেখুন 8টা পার হয়ে গেছে আর এদিকে না দানা পানি ব্লেক দিলুম। তো আজকে আমার প্ল্যান আছে, মানে আজকে আছে সোমবার, তো চৌধুরীহাট আছে, তো কয়টা সরাই নিয়ে যাওয়া হবে, বেশি আর নাই। তো যে কয়টা আছে সব কয়টাই বেঁচে থাকুন, মাও কয়টা আটকে দিছিলেও বলে বেচার দরকার নাই। তো ভাববেন একসঙ্গ না আটকি বাদ সবগুলো বেচে যে বাচ্চাগুলো আনছি ওগুলি অল্প না বড় হয়ে গেছে, তো ওগুলো সরাই এই ঘরটা থাকি, এবার এই ঘরটা শিফট করবো। তো গাইস এদিকে না দেখো 3টে কৈতর বিড়েছে আর একটা কৈতর এলো বিড়ে না আমার, কিংবা বিড়ে খুব কম, ঠিক আছে। এটি কিন্তু ওই পায়রাটা আর পায়রিটি এখানে বিড়ে কম, তো মনে হয় আন্ডা দিছি না, তো মনে হয় আন্ডা টান্ডা হয়তো দিছে, আন্ডা দিছে নাই দে একবার ভালো করে চেক করে পাকনা এলাও, মানে আমার বিড়ে না তো কেমন করে চেক করবো, তো বিড়েলে আমরা চেক করবো যে আন্ডা টান্ডা দিছে না নাই দে। তো গাইস ফাইনালি এই যে চড়াই ধরলাম, আজকে আছে 4 জোড়া চড়াই, জানি 8টা চড়াই, ঠিক আছে। আর এটি আর দেখবেন বেশি চড়াই নাই, এটা মাত্র আর একদিন হাট ধরে যাওয়ার পান, তো ব্যাস তারপরে একদম চড়াইয়ের কেসটা শেষ। তারপরে ঘরটা সাফাই করি, ছোটো বাচ্চাগুলো এটি করে শিফট করে দিব। তো এই যে বাচ্চাগুলো মা সুন্দর করে ঢুকে নিচ্ছে, একটা চড়াইয়ের রেটে ঠ্যাঙে ভাঙিয়ে গেছে ধরতে। তো যাই হোক, তো চলো। তো বন্ধুগণ পৌঁছে গেছি চৌধুরীহাট, আর দোকানও নাগে ফেলাছি। আজকে বাজার তো পুরো একদম রমরমা দেখতে লাগছে। আর এই দোকানটা আমার কি হচ্ছে জানেন, এই যে আমার যে সোনালি চড়াই এসে সেই সোনালির এটা দামড়া দেখো কত বড়, তো আমারগুলো এতটা করে হয়েছে কিন্তু আইসত মুই বাজারটা একটা ঘুরি দেখা। তো বন্ধুগণ এই যে বাজার ঢুকলাম, এই যে জিএসটি আমার মতো আরও ধরেছি আমরা, তো আইসো তোমার পুরো বাজারটা ঘুরি দেখাম। দেশি চড়াই ভালো হচ্ছে। তো এই যে আমার চড়াইগুলো এটা না, এই যে আমার ভাইজানের দোকান এটা, এই যে ভাই দামড়াটা ভাইজানের, কত দামড়াটা? 800 টাকা। হ্যাঁ 800 টাকা, দেখছেন 2 কেজি খানিক মাল আছে এটা। হ্যাঁ তো আইসো আরও দেখি এদি হাঁস কৈতর কি লাগে সব কিছুই আসছি দাম। এই যে চড়াই এদি এক পাকে আর নাই, সাইকেল হাঁটি। তো গাইস বর্তমান বাজে ঘড়ি 12টা 10 হয়ে গেল আর মই বাজার থেকে চলে আসলাম। মাত্র আজকে 3টে চড়াই বেসর পাইছাম আর বাকিগুলো ঘুরি ধরে এসছাম। তো যাই হোক কালকে আছে নটকোবাড়ির হাট, তো কালকে নটকোবাড়ি যাবো। আর এদিকে না দেখো সকালেও দেখছেন 3টে, এলাও দেখতেছেন 3টে। আর একটা ভাষা থেকে ভিড় লাগছে না, মনে হয় ডিম পারবে, ডিম পাচ্ছে না আলা পারবে আল্লাহ মাহবুদ জানে। আর মৌসুমি তুই এদিকে কিনা গেছিস? কে কি কাজ করতে গেছিস? খড়ি কুড়ি এলো। তো গাইস এদি দেখো মৌসুমি যে খড়ি কুড়ি আনিল, তার জন্য এলার দাম খাওয়ার নেক্সট ধর মোবাইল টোবাইল নে, খরচের ব্যাগও যে ওটা কোনো রাখা আছে যা। তো গাইস বর্তমান হচ্ছে বিকেল টাইম আর মৌসুমি দেখো এদিকে না খাবার চড়ে দিছে, ইফতারের রেডি করবে লাগছে। আর আজকে আমরা যাবো নাকছি দাওয়াত বাড়ি, দাওয়াত আছে। এর আগের বার একটা দাওয়াত পাইছি, তো সরম করি জাঙে নাই, তো এইবার ভাববেন একসঙ্গে আগতে যাওয়া খাবে, কারণ সরম করি লাভ নাই, সরম করলে গরম ভাত পাওয়া যাবার না। তো চলো ওই জন্যে মানে 5টায় বাজে প্রায়, তো চলো আগায় ভাগায় চলে যাই, নাহলে দাওয়াত বাড়ি শেষ হয়ে যাবে। তো ফাইনালি গাইস বাড়ি পৌঁছে গেলাম, দাওয়াত খায়া আসলাম, একদম খুব সুন্দর ছিল আয়োজন। তো যাই হোক আশা করো মই আজকের এই ভিডিও খান তোমাকে পছন্দ হচ্ছে, পছন্দ আসলে একটা লাইক করে দেন, চ্যানেলটা নয়া হলে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে আমার একটা নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।